আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি আলু আর পুঁই শাকের রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে, তারপর আলুগুলোকে ধুয়ে ভালোভাবে দিয়ে দিতে হবে। আলুগুলো লাল লাল হয়ে ভেজে ভাজা হলে দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এগুলোকে ঢেলে নিলাম একটা বাটিতে। ঢেলে নেওয়ার পর দেখছেন কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু, দিয়ে মসুরি ডালগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে ওই জলে আলু আর পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম। দেখতে থাকুন আপনারা। চেরা কাঁচা লঙ্কা আর উপর দিয়ে দিলাম কিছুটা নুন পরিমাণ মতো। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখেন কড়াই বাটিতে ঢেলে নিলাম। আবার একটু কড়াই তেল দিলাম, লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে আবার পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো লাল হলে ওতে তরকারিগুলোকে ঢেলে দিয়ে দেখতে পাচ্ছেন কেমন ফুটে গেছে। এবার বাটিতে ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর লাগছে। যদি ভালো লাগে ভিডিওটা তবে একটা প্লিজ লাইক করে দিন এবং এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলেন না যেন।